আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম কিভাবে আমরা নেস্টেড ইফিলসের মাধ্যমে শুধুমাত্র আমাদের যে ভাওয়েল নাকি কনসোন্যান্ট সেটা বের করেছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব, নেস্টেড ইফিলস আমরা ইউজ করব না। তোমাদের জন্য আজকে আমি অপারেটর, লজিক্যাল অপারেটর ইউজ করব। তোমরা অবশ্যই ইকুয়াল ইকুয়াল দেখেছো, তারপর হচ্ছে অ্যান্ড অপারেটর দেখেছো, তারপর তোমরা এখনও অরটা এখনও দেখো নাই। তো সেই অরটা নিয়ে আজকে আমরা কাজ করব। সেটার জন্য আমরা সরাসরি কোড বক্সে চলে এসেছি। অর অপারেটর ইউজ করে মাত্র এক লাইনেই কোড, এক লাইনেই আমাদের কন্ডিশনটা এক লাইনে আমরা করব, এবং এক লাইনের মাধ্যমে কোডটা কীভাবে করা যায় সেই কাজটা তোমাদেরকে শুধুমাত্র আজকে আমি করে দেখাবো। তো আশা করি তোমরা সকলেই গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেছো এবং বুঝেছো। যারা এখনও দেখো নাই তারা অবশ্যই গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে আমার এই ভিডিও টিউটোরিয়াল চলে আসবা, তাছাড়া কিছুই বুঝতে পারবা না। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদেরকে হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, ইনক্লুড stdio.h। এখন আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করবো, ইন্টিজার মেইন। তার পরবর্তীতে আমাদের কি কাজ করতে হবে এখন বলো তো? অবশ্যই আমাদের ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল, ডাটা টাইপ ডিক্লেয়ার করবো ক্যারেক্টার টাইপের, এবং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো এই কাজটা আজকে আমরা করবো। তো ক্যারেক্টার সিএইচ নিলাম, যেহেতু গত ভিডিও টিউটোরিয়ালে আমরা সিএইচ দিয়ে করেছি, তো এখানে আমি সিএইচ নিলাম। এখন লক্ষ্য করো, তোমরা এখন যেটা লক্ষ্য করবা সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে এখন আমরা ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার কাজটা তোমরা অবশ্যই জানো, স্ক্যানের ফাংশনের মাধ্যমে করতে হবে। তার পূর্বে আমি একটা দেখাতে চাচ্ছি, মেসেজ শো করতে চাচ্ছি, যেন তোমরা বিষয়টা বুঝতে পারো যে এখন একটা ইনপুট চাচ্ছে, সেই কাজটা এখন আমি করতে চাচ্ছি। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করে দিলাম যে ইন্টার, ছোটো হাতের বড় হাতের মিক্সড হয়ে যাচ্ছে। তো আমরা সব সময় যেন মানসম্মত একটা কোড তৈরি করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, যেন টিচাররা বুঝতে পারে, সকলে যেন বুঝতে পারে আমি কোথায় কী কাজ করেছি, তোমরা কোথায় কী কাজ করেছো। যারা কোডটা দেখবে তারা যেন সকলে বুঝতে পারে, এই জন্য তোমরা অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবা। তো অবশ্যই এখন আমি এখানে বলে দেবো ইন্টার অ্যানি লেটার, লেটার। তো স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমাদেরকে এখন ইনপুট নিতে হবে। স্ক্যানে অবশ্যই পার্সেন্টেজ সি দিতে হবে। আমাদের ডাটা টাইপ নিয়ে আমি অনেকবার তোমাদের সঙ্গে আলোচনা করেছি, ডাটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার কি সেগুলো আমি আলোচনা করেছি, এখানে নতুন করে বলার মতো আর কিচ্ছু নাই। তো অবশ্যই আমাদেরকে অ্যান% দিতে হবে এবং সিএইচ দিতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চেক করতে হবে আমরা ইনপুট নেওয়ার কাজটা আমরা করে ফেলেছি। এখন আমরা ইফ কন্ডিশন ইউজ করব এবং একটা আমরা চেক করব, তাই না? তো আমরা এখানে বলে দিচ্ছি ইফ। কি চেক করব আমরা? আমাদের যেই ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে সেটা আমাদের ইকুয়াল তোমার ধরো প্রথমত অর্থাৎ দিলাম। এর পরবর্তীতে কী কাজ করতে হবে বলো তো? এর পরবর্তীতে আমাদেরকে দিতে হবে হচ্ছে অর অপারেটর ইউজ করবো আজকে আমরা। কি অপারেটর? অর অপারেটর। অর অপারেটরের কাজটা কি তোমাদেরকে আমি একটু পরেই বলে দিচ্ছি, তোমরা জাস্ট এই পর্যন্ত কাজটা শিখে রাখো যে আমি কি কাজ করে যাচ্ছি এখন। অর অপারেটর সিম্বলটা কি? অবশ্যই আমাদেরকে এই যে সোজা একটা লাঠির মতো, কিবোর্ডের ইন্টারের ওপরে লাঠির মতো এই ডবল যেটা আছে লাঠির মতো একটা আছে, তোমরা জাস্ট শিফট ক্লিক করে ওইটা ক্লিক করবা এবং তোমাদের এটা চলে আসবে। তো এখানে নতুন করে বলার কিছুই নাই। তো তোমরা আশা করি তোমরা আমার সঙ্গে এটা করতে পেরেছো। তো তারপর এখন যে কাজটা করতে হবে, সিএইচ ইকুয়াল আমাদের এখন কি কাজটা করতে হবে? অবশ্যই এখন আমাদেরকে চেক করতে হবে এর সঙ্গে, তাই না? ই। এখন আমাদেরকে আবারও ওই যে ডবল দিলা তখন ইন্টারের উপরে ঠিক ওই বাটনটাতে আবার ক্লিক করবা, ডবল এটা হলো অর অপারেটরটা দিবা। তো দেওয়ার পর যেটা এখন তোমরা ইউজ করবা, অর্থাৎ বাংলাতে যাকে আমরা বলি দাড়ি, তোমরা দাড়ি অনেকবার ইউজ করেছো লেখার শেষে, তো এই দাড়িটা দিবা। এটাই হচ্ছে আমাদের অর অপারেটর। তো এখন যে কাজটা করতে হবে, আমাদের সিএইচটা আবার এখানে বলে দিলাম যে এবার আমরা চেক করবো কার সঙ্গে? আইয়ের সঙ্গে, তাই না? তো আমরা আবারও সিঙ্গেল কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম এবং এখানে দিব হচ্ছে আমরা আই। দেখো আমরা কিন্তু ইতিপূর্বে যে কোডগুলো করেছি সে কোডগুলো কত লাইন করতে হয়েছে, ইলসিফ অবশেষে এসেছে হচ্ছে ইলসের মাধ্যমে কনসোনেন্টটা প্রিন্ট হয়েছে। তো জাস্ট আমরা একটা লাইনের মধ্যে করব এবং একটা ইলস ইউজ করব, শুধুমাত্র আমাদের এই কোডটা ঝটপটভাবে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমাদের লজিক্যাল অপারেটর আমাদের কাজটাকে কত সহজ করে দিয়েছে। এই জন্য হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব কোড কম লেখার, আউটপুট তাড়াতাড়ি পাওয়ার। কোড কম লেখার, আমাদের রানিং টাইম আউটপুট যে রানিং টাইমটা লাগে সেটা যেন কম সময়ের মধ্যে কোডটা যেন আউটপুট আমাদেরকে দেয়। তো এই কাজগুলো আমরা লক্ষ্য রাখবো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদেরকে আবারও চেক করতে হবে। তো ইকুয়াল দিয়ে দিলাম আমি। এখন আমাদের কি করতে হবে? ও এর সঙ্গে এখন আমরা কম্পেয়ার করব। তো এখন আমাদেরকে আবারও ওই যে ডবল দাঁড়িয়ে দিলা না, ওটা আবার দিয়ে দিব।
ওইটা দিয়ে দেওয়ার পর কী কাজ করবো এখন, আবারও ইকুয়াল ইকুয়াল দিবা, ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর আমাদেরকে অবশ্যই সিঙ্গেল কোটেশন এ ই আই ও ইউ, আমাদের সর্বশেষে হচ্ছে আমাদের ভাওয়েলটা হচ্ছে ইউ, ইউ দিয়ে আমরা চেক করে নিলাম, তাই না? হ্যাঁ, অবশ্যই এখন আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্টটা শেষ করলাম। তো এখন এর মধ্যে আমরা বলে দেবো যদি আমাদের কন্ডিশনটা ভাই তুমি ম্যাচ করো, তো বলে দেবো হচ্ছে যদি আমাদের ফুল কন্ডিশনটা যদি ম্যাচ করে, অর্থাৎ আমাদের ইফের মধ্যে যে কোনো একটা, ইফের মধ্যে যে কোনো একটা, সুতরাং হতে পারে এ, হতে পারে এ আমাদের ই, হতে পারে আমাদের সি ইকুয়াল ইকুয়াল আই, সিএইচ ইকুয়াল ইকুয়াল আমাদের ও, সিএইচ ইকুয়াল ইকুয়াল ইউ, যদি যে কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ করে আমাদের, যদি একটা কন্ডিশন যদি ম্যাচ করে, তাহলে আমি বলে দিব ধরো নাম্বার, নাম্বার না, আমরা যেহেতু এখানে আমাদের লেটার, তো আমি লেটার ইজ ভয়েল পার্সেন্টেজ সি, এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সিএইচটা দিয়ে দিলাম। তো এখানে কি কাজ করছি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবং ইলসে বলে দিব যদি আমাদের উপরের কন্ডিশনটা যদি কোনোটাই যদি ম্যাচ না করে, এটাও যদি ম্যাচ না করে, আমাদের ইয়ের সাথেও যদি ম্যাচ না করে, আমাদের যদি আয়ের সাথেও যদি ম্যাচ না করে, এবং আমাদের যদি অনেক গরম পড়ে গেছে, এখন গরম প্রায় চলে আসতেছে, ফ্যান দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবা না, এই জন্য আমি ফ্যান ইউজ করতেছি না। তো যেন তোমরা বুঝতে পারো কোডটা আমি কোথায় কী করতেছি, তোমরা যেন কথাটা আমার স্পষ্টভাবে বুঝতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে এই ফ্যানটা অফ রেখে তোমাদের জন্য আমি এই গরমের মধ্যে আর কি টিউটোরিয়ালটা তৈরি করতেছি। তো কোনো প্রবলেম নাই, তোমরা লক্ষ্য রাখো। এখন আমরা যে কাজটা করব, ইলসে কি বলে দেবো, আমাদের যদি উপরের কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ না করে, উপরের যদি কোনো একটা কন্ডিশন যদি আমাদের ম্যাচ না করে, তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এইখানে আমি বলে দেব লেটার ইজ কনসোনেন্ট। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমি এখানে লেটারটা দেখাই দিতে চাই, তো সেই জন্য আমাকে অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার আমাদের পার্সেন্টেজ সি ইউজ করলাম, এবং তারপরে আমরা একটা সিএইচ দিয়ে দিলাম। তো প্রোগ্রামটা তোমরা রান করে দেখতে পারো। সিএইচ কেন দিলাম, আমাদের ভেরিয়েবলের মধ্যে এটা আমাদের স্টোর হয়ে আছে, তো এটা আমাদের দেখাবে। তো অবশ্যই তোমরা প্রোগ্রাম রান করো, তার আগে আমরা টাইমটা দেখিনি যেন তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারি। হ্যাঁ, আমাদের টাইম আছে, আমরা প্রোগ্রামটা রান করে দেখি। অবশ্যই আমাদের ইরোর ধরেছে, ইরোর আমার কোথায় ধরলো লক্ষ্য করো তো একটু, সিএইচ ইউ, ওই তো এই ভুলগুলো তোমরা অবশ্যই করবে না। এই যে আমি একটা এখানে ইরোর পেয়েছি, সেটা হচ্ছে এই যে ডবল ডবল ডানির কথা বললাম, অর্থাৎ অর অপারেটর, এইটা এখন আমি দিই নাই, তো এইটা এখানে দিয়ে নিবা, অর্থাৎ তোমাদের একটা কন্ডিশন শেষ হবে এবং এই ডবল ডবল অর অপারেটর আছে সেটা তোমরা ইউজ করবা। আর এসব ভুল থেকে অবশ্যই মাঝে মাঝে ভুল হওয়া ভালো, তাহলে কোথায় কি হচ্ছে এসব তোমরা চেক করে নিতে পারবা। আমি দিচ্ছি ই, অবশ্যই আমাদের দেখাবে লেটার ইজ ভাওয়েল ই। তো আমি দিচ্ছি এইবার ও, অবশ্যই দেখাবে আমাদের ভাওয়েল। তো ঠিক আছে এই পর্যন্ত। এরপর আমি দিব হচ্ছে ধরো, এরপর আমি দিব ডব্লু, তো আমাদের দেখাবে হচ্ছে কনসোনেন্ট। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এখানে কী কী কাজ করছে। আমি আরেকবার রিপিট করে নিচ্ছি, লক্ষ্য করো। প্রথমত আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেওয়ার পর আমি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করেছি, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়েছি। এখন আমরা চেক করছি ইনপুট নেওয়ার মানটা কি এর সমান বা এ, হ্যাঁ এটা এ। তারপর আবার চেক করছি যদি একটা লজিক সবসময় লক্ষ্য করবা, আমাদের এর আগে অ্যান্ডের কাজ করেছিলাম, দুইটাই সত্য হতে হবে, কিন্তু অরের কাজটা কি যে কোনো একটা সত্য হবে, হয় এই কন্ডিশনটা সত্য হবে, বা আমাদের এই কন্ডিশনটা সত্য হবে, বা আমাদের এই কন্ডিশনটা সত্য হবে, বা আমাদের এই কন্ডিশনটা সত্য হবে, বা এই কন্ডিশন সত্য হবে। যতগুলো কন্ডিশন থাকবে যদি একটা কন্ডিশন সত্য হয়ে যায়, বাদ বাকি সবগুলো যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আমাদের ইফের স্টেটমেন্টটা কাজ করবে। একটা লজিক মাথায় রাখো, তাহলে ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আর যদি আমাদের যে কোনো একটা কন্ডিশন যদি আমাদের যদি কোনো কন্ডিশনই যদি না মিলে, সুতরাং আমাদের এ ই আই ও ইউ এইগুলোর সাথে যদি কোনো কন্ডিশনে আমাদের যদি না মিলে, তাহলে আমাদের এখানে কনসোনেন্ট অর্থাৎ আমাদের ইলসের স্টেটমেন্টটা কাজ করবে। খুব সহজে হয়ে গেল, তাই না? আর গত ভিডিও টিউটোরিয়ালে আমরা প্রায় 30+ লাইনের কোড করেছিলাম, আর এখন দেখো কত সহজে মাত্র 2-3 থেকে আমাদের একটা ইফ এবং একটা ইলস ইউজ করে শুধুমাত্র হয়ে গেছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি আরেকবার রিভিউ নিচ্ছি, যদি ইফের মধ্যে যে কোনো একটা কন্ডিশন সত্য হয়, যদি ইফের মধ্যে যে কোনো, লক্ষ্য করো, যদি একটা যে কোনো কন্ডিশন হয়, এতটুকু কন্ডিশন বা এতটুকু কন্ডিশন বা এতটুকু কন্ডিশন, যদি যে কোনো একটা কন্ডিশন ম্যাচ হয়ে যায়, তাহলে আমাদের এই ইফের স্টেটমেন্টটা কাজ করবে। এখানে যেগুলোই থাকুক না কেন সেগুলো কাজ করবে। আদারওয়াইজ যদি আমাদের কোনো কন্ডিশন সত্য যদি না হয়, তো ইফ থেকে বেরিয়ে এসে আমাদের ইলসের স্টেটমেন্টটা কাজ করবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো এবং বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করো। এই প্রোগ্রামিংয়ের রিলেটেড উপর আরও অন্যান্যগুলো প্র্যাকটিস করো। এই অর অপারেটর, অ্যান্ড অপারেটর দুইটা মিলাইয়া তোমরা আরও করবা, ঠিক আছে? তোমাদের এগুলো কাজ থাকলো। তো তোমরা সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।